আমরা তো বেড়ানোর জন্য অনেকটাই এগিয়ে গেছি। এগিয়ে যাওয়ার পরে যাওয়ার পরে বেশ দেখবে কোথাও বেড়াতে গেলে পরে রাস্তায় সবাই মিলে গল্প করতে করতে খিদে পাক বা না পাক তখন মনে হয় একটু কিছু মুখরোচক হলে ভালো হয়, তো সঙ্গে নিয়ে গেছিলাম কিছুটা খাবার, চিপস, কোল্ড ড্রিঙ্কস, জুস, উইংস, নানা রকম জিনিসপত্র সঙ্গে ছিল, ঘরে বানানো কিছুটা কেনা। সবাই মিলে সেগুলো শেয়ার করে খাওয়া দাওয়া করলাম, গল্প আড্ডা দিতে দিতে আমরা চারদিকে ক্ষেত, নানা রকম গাছপালা সব পার করে করে শহরের পথ, পাকা রাস্তা পার করতে করতে চলে আসলাম রাঙ্গামাটির পথে। আস্তে আস্তে ঢুকে গেলাম আমরা বাঁকুড়া জেলায়, যেখানে আমাদের গন্তব্যস্থান। সেখানে প্রায় অলমোস্ট চলেই আসলাম আমরা। হ্যাঁ, আমরা গিয়েছিলাম বাঁকুড়া জেলার একটি রিসোর্টে, জয়পুরিয়া ফরেস্টে। এখানে কিন্তু চারদিকে ঘন জঙ্গলে ঘেরা, হাতি, হরিণ, চারদিকে ওখানে লেখা আছে রাস্তার মধ্যে যে এখানে হাতি, হরিণ সব রাস্তা পারাপার করতে পারে, খুব আস্তে সাবধানে গাড়ি চালানোর জন্য জায়গায় জায়গায় লেখা রয়েছে। বন্যপ্রাণীরা ওখানে রাস্তা ক্রস করে থাকে যে কোনো সময়। তো আমরা চলে আসলাম জয়পুরিয়া ফরেস্টের সোনার বাংলা রিসর্টে। একটা হিউজ রিসর্ট, অনেকটা স্পেসি, অনেক জায়গা নিয়ে করা। তো আমরা আসার পরে ওরা ওয়েলকাম করলো, ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ট্রপিকানা জুস দিয়েছিল, সেই জুসটা দিল। আমরা এখানে একটু ফটোশ্যুট অ্যান্ড অল করলাম, ডকুমেন্টস সব সাবমিট করতে হলো, আধার কার্ড যা যেটা আছে সাবমিট করার পরে ওরা আমাদের গাড়ি করে নিয়ে গেল আমাদের রুমে। কারণ অনেকটাই ডিস্টেন্স রিসোর্টের রিসেপশন থেকে রুম, যার যেটা কটেজও রয়েছে, অনেক রকমের জিনিস রয়েছে, শুধুমাত্র হোটেলের মতো অনেক রকমের অনেক টাইপসের আর কি রুম রয়েছে। তো আমাদের রুমটা এরকম দেখতে ছিল, বেশ বড় ছিল, যা যা প্রয়োজনীয় জিনিস সবই ছিল। সঙ্গে ছিল একটা ব্যালকনি, তো ব্যালকনিতে যাওয়া যাচ্ছে, ব্যালকনি দিয়ে বাইরেও বেরোনো যাচ্ছিল। আর বাইরে সারাক্ষণ প্রাকৃতিক একটা সবুজে ঘেরা, আর কেমন একটা পাখির আওয়াজ, একটা ঝিঝি পোকার আওয়াজ চারদিকে হচ্ছিল। এত ভালো লাগছিল। আমাদের শহরের কোলাহল থেকে অনেকটা দূরে, একদম নিরিবিলি পরিবেশে, অন্যরকম মন ভোলানো পরিবেশ বলতে পারো, বেশ ভালো লাগছিল। তারপর আমরা ওখানে একটু ঘুরু করলাম রুম থেকে বেরিয়ে, কিন্তু প্রচণ্ড রোদ, বেশিক্ষণ থাকার মতো কোনো জো ছিল না। একটু এদিক ওদিক ঘুরে আমরা আবার রুমে চলে আসি। তারপর সবাই মিলে বিকেলবেলা আবার একটু বেরোই রিসোর্টটা একটু ঘুরে দেখার জন্য, একটু সুইমিং করার জন্য বেরোই। তারপর আবার সুইমিং করার পরে যখন ব্যাক করি তখন দেখি ওখানে শ্যুট চলছিল, ওখানে নাকি খুব শ্যুটিং হয়, তো অ্যাড ফিল্ম হচ্ছিল, জানতে পারলাম সেটা। যাই হোক, তারপর ওটা দেখার পরে আমরা দেখছি যে বৃষ্টি আসবে, চারদিক পুরো লাল দেখো হয়ে গেছে বৃষ্টি আসার জন্য। দেখো ঘন লাল ঘন ঘটা চারদিকটা ছেয়ে গেছে, কি সুন্দর লাগছে।